শান্তিনিকেতনের বিশ্বভারতীতে আজ উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে পালিত হলো বসন্ত বন্দনা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে বসন্তকে বরণ করে নেন ছাত্রছাত্রীরা। গৌড় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে উপাচার্য বলেন, বসন্ত বন্দনা শুধু ঋতুর উৎসব নয়, এটি চেতনা, সৌন্দর্য, রঙের এক সাংস্কৃতিক উদযাপন। তিনি দর্শকদের ধন্যবাদ জানান শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য। উপাচার্য আরও জানান, প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটক পরিবেশন করেছিলেন সেটি আজ সন্ধ্যা 7টায় সকল দর্শকের জন্য মঞ্চস্থ করা হবে। তিনি বলেন, বিশ্বভারতী যেহেতু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত, তাই এখানে রং খেলার আয়োজন করা হয়নি। ঐতিহ্য রক্ষা করা সকলের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন। আমাদের খালি এটা ঋতু উৎসব না, এটা আমাদের চেতনা এবং রঙের একটা উৎসব। এবং আপনারা দেখলেন যে আমাদের শিক্ষার্থীরা এই গৌড় প্রাঙ্গণের এই পবিত্র স্থানে কত সুন্দর পরিবেশন করে আমাদেরকে সবাইকে আনন্দ দিল। এবং এটাই আমাদের একটা ঐতিহ্য এবং এটা আমাদের যে পরম্পরা মেনটেন হচ্ছে। এবং সবথেকে ভালো যেটা আমি ধন্যবাদ জানাবো যে দর্শকদের, যারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদেরকে করতে দিলেন, এটাই আমাদের। এবং এটা আজকে সন্ধ্যাবেলায় আমাদের এটা 100 বছরের আগে যে গুরুদেব নিজেই যে প্লে করেছিলেন নটির পূজা, সেটা অনুষ্ঠান এখানে হবে। সেটা আমরা ওনার ওই যে যেদিন রিলিজ হয়েছিল সেদিন আমরা উত্তরায়ণে করেছিলাম, তখন সবাইকে অ্যাকোমোডেট করতে পারেনি। এই জন্য আমরা পুরো দর্শকের জন্য আজকে এই অনুষ্ঠানটা আমরা 7টার সময় করছি, যাতে সবাই উপভোগ করতে পারে। রাঙিয়ে দিয়ে যাও, হ্যাঁ, এটা তো রঙে রাঙানো, তাহলে সেখানে রঙে ব্যবহার এই জন্যই হলো না, আমাদের হেরিটেজটা মেনটেন করতে হবে। 23-এর পর থেকে আমাদের আবির খেলা, রং খেলা পুরো ব্যান। কারণ যেটা আমি মনে করি যে ঐতিহ্য পাওয়ার থেকে ঐতিহ্যটা মেনটেন করা সবথেকে কষ্টদায়ক এবং খুব বড় দায়িত্ব। এবং এই দায়িত্বটা আমাদের সবাইকে মেনে নিয়ে এই দায়িত্বটা পালন করতে হবে। এই জন্যই সবার সহযোগিতাতে এই আমাদের মেনটেনেন্সটা করতে হবে। এই জন্যই বহিরাগতদের একটা আক্ষেপ বা স্থানীয়দের যে বসন্ত উৎসব দেখতে পাচ্ছেন, পরের বছরের জন্য কোনো ভাবনা রয়েছে? কিচ্ছু বলা যাবে না, 1 বছর পরে আমরা চিন্তা করব, এখন কিছু বলা যাবে না।